দেখো গাইস, এখানে একটা বৌদি ব্লুক মারছে। হ্যাঁ, মানে এখন ফুল ছোঁয়াবে, তার জন্য পুরোপুরি আর কি যে মদা ফুল দিয়ে একদম গুলিয়ে রেডি করছে। খুব সুন্দর, তাই না? এই দেখো, পটল গাছের অবস্থা অতটাও ভালো নাই, কেন যে এরকম হলো কে জানে। গাইস, আজকে আবারও চলে এলাম ফুল তুলতে। আর আজকে একটা কাহিনীও আছে। আজকে এখান থেকে যেতে হবে মানে মেয়েদের পার্ক বলছি কেন, মেয়েদের হাটে যাব। ওখানে কিছু কিনবে জামাইবাবু, তার জন্যই যাব। তো দেখি কি কি কেনা হয়, আর মেয়েদের হাট কেমন হয় আপনারা হয়তো জানেন কম বেশি করে। তো সব জিনিসই দেখানো হবে কমপ্লিটলি। বিড়ালটা যেভাবে ভালোবাসা দিচ্ছিল ভিডিওটি না করে আর পারলাম না ভাই। তো দেখে নাও একটু ম্যাও করছে। দেখো গাইস, আমরা যাব মেয়েদের হাটে, আর ইনি বাবু সাহেব বাইক ধরে রয়েছে, ইনাকে নিয়ে যেতে হবে এখনে। দেখো, এই তোকে আমি কিন্তু নেবো না, কিন্তু আগে তাহলে বলে দিচ্ছি, কিন্তু কান্নাকাটি করলেও নেবো না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, বলে দিলাম কিন্তু। দেখো, মুখ ভার করে একদম বসে রয়েছে। হ্যাঁ, কি কথা কয় না, দাঁত বেরিয়ে গেছে। দেখো 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 গাইস, দাঁত বেরিয়ে গেছে। আসবি আসবি নাকি? আসবি আসবি। দেখতে পাচ্ছ আমরা একদম রেডি। বাবা পিছন কোথায় গেল? বাবা তো নেই। আরে কোথায় গেল? গায়েব হয়ে গেল নাকি? তো যাই হোক, আমরা রেডি এখন যার জন্য একদম মার্কেটে যে দেখা হবে। তো অবশেষে অনেকক্ষণ পরে মার্কেটে চলে এলাম, আর দেখতে পাচ্ছ কত সুন্দর মার্কেটে কত লোকজন রয়েছে ভাই। দেখে যা লাগলো ভাই, দেখতে পাচ্ছ এখানে মুরগি, মানে অনেক বিভিন্ন ধরনের মুরগি ভাই। আমিও তো মুরগির টুরগির নাম জানি না, ঠিক আছে? তো এখানে মোরগ মুরগি দুটোই আছে। আর এখানে পায়রার জন্য মেন হচ্ছে বিখ্যাত, আমাদের জন্য ভাই পায়রাই সেরা না। তো তার জন্য পায়রাটা খুবই ভালো লাগে, এর জন্য আর কি পায়রার ভিডিওটাই বেশি দেখতে পারবেন আপনারা। আপনাদের জন্য না, একদম পায়রাগুলো আর ছোটো ছোটো পাখি, সেগুলো আর কি ভিডিও করেছি আজকে আমি অনেকটা টাইম ধরে সময় নিয়ে, ঠিক আছে? আপনাদের জন্য এই ভিডিওগুলো করেছি। তোমরা আমাকে বলো কেমন কি লাগছে এই পায়রাগুলো। এখানে দেখো সিরাজও রয়েছে, বাহ দারুণ। বাবু পায়রা, বুনো পায়রা, সব ধরনের পায়রাই আছে ভাই। আমি না পায়রার অতটা নাম বলতে পারবো না ভাই, কয়েকটা জাতের নামই শুধু জানি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ভাই, এইসব পায়রার দাম 400-500 টাকা করে অ্যাডেরটা ভাই। মানে অ্যাডেরটা বলছে কেন, জোড়া। মানে কি বলবো, আর এই যে ছোটো ছোটো বাচ্চা দেয় এইসব পাখি আমার দ্বারা না এত সুন্দর লাগে ভাই, কি বলবো তোমাকে। তো এই যে পার্কটা না, এই পার্ক বলছি কেন, বাজারটা না, এই বাজারটা আসার জন্য ভাই মেয়েদের আসতে হবে। মেয়েদের ইন্টারনেটে সার্চ করলে বা ম্যাপে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কোথায় কি এই ঠিকানা, ঠিক আছে? চাকদা দিয়েও আসতে পারো বা বনগা দিয়েও আসতে পারো, ঠিক আছে? বা নোহাটা বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারো। সোজাসুজি মেয়েদের অনলাইনে সার্চ করো, পেয়ে যাবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, একদম আজকাল ইন্টারনেটের যুগ, সার্চ করা শুধু বাকি, ঠিক আছে? তো দেখো, একদম দারুণ লেভেলের, একদম সুন্দর সুন্দর ভিডিও করেছি ভাই। এরকম লেভেলের ভিডিও আমি আজ পর্যন্ত কোনো দিনও করিনি, যেহেতু ডিএসএলআর পেয়েছি ভাই। আপনারা দেখতেই পারবেন খুব ভালো করেই। তো ভিডিওগুলো দেখবেন, অনেক অনেক জাত ভাই। দেখো মুরগি পায়রা ভাই, মুরগির মতন বড় হয়, আর কি বলবো, দারুণ অসাধারণ ভাই। চোখটা দেখো, শুধু চোখটা কি লাগছে না, দারুণ না? অসাধারণ ভাই। এখানে অনেক অনেক পায়রা বিক্রেতা আমাকে খুব সহযোগিতা করছিল ভিডিও বানানোর জন্য ভাই। কোনো রকম অভিযোগ বা কোনো রকম কমপ্লেন করছিল না ভাই। দেখতে পারো ভাই, দেখার জন্যই তো জিনিসগুলো, তাই না? তো দেখো ভাই, এই পায়রার দুটোর দাম ছিল 500 টাকা জোড়া ভাই, তার নিচে দেবে না। আর নিচে ভাই দেখলাম র্যাবিট ভাই, দেখতে পাচ্ছ কত সুন্দর র্যাবিট ভাই। দেখে আমি তো খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। এরকম ভাই র্যাবিট মানে আমি অতটা ভালোভাবে আর কি দেখতে পাই না, ঠিক আছে, সচরাচর। আর দেখলাম এই হাটে আজ ভালো সুন্দর অনেক অনেক র্যাবিট উঠেছে, ঠিক আছে? আর সাইডে দেখো কত সুন্দর পায়রা ভাই। এই কালারটার পায়রার দাম নাই করে 1000 টাকা নেবে তাই বলেছিল, ঠিক আছে? আমি তো শুনেই অবাক। এখানে মৌর পায়রাও রয়েছে ভাই, দেখতে পাচ্ছ তো পিছনে একদম, এটা ক্রস পায়রা, ঠিক আছে? বাট মৌর পায়রা, এখানে লক্কা পায়রা সম্ভবত নামে বলে, বাবু পায়রাও ওখানে আছে। কিন্তু ভাই আজকে জানি না কেন ভাই পায়রার দাম বিশাল পরিমাণে। আর এই যে র্যাবিট বলছিলাম, এই খরগোশের বাচ্চাগুলো 400 টাকা করে জোড়া নিচ্ছিল। দারুণ অসাধারণ ভিডিওগুলো করলাম একদম খুব সুন্দর করে। তো আপনারা দেখেন, ভালো লাগবে। আর দেখুন এখানে দুটো কালো খরগোশও আছে ভাই। আমি প্রথমে ভাবতে পারিনি যে কালো খরগোশও থাকবে। তো আমি সব দিন আগে সাদা খরগোশটাই বেশি দেখেছি, কিন্তু এখানে কালো খরগোশও রয়েছে, আমি ভাবতে পারিনি। আর অন্য কালারের খরগোশও পেয়েছিলাম। আর এখানে দেখো ভাই ইঁদুর ভাই, ইঁদুর যেখানে প্রয়োগ করার জন্য যেসব ইঁদুর ইউজ করা হয় সেই সব ইঁদুর। অনেকে এটাকে গিনিপিগ ভাববে, কিন্তু এটা গিনিপিগ না ভাই, গিনিপিগ আলাদা আছে, ঠিক আছে? ওগুলোও আমি দেখাবো, সম্ভবত ভিডিওর মধ্যে আছে মনে হয়, ঠিক আছে?
এখানে দেখো মাছের বাচ্চা কত সুন্দর সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে। এইসব মাছের বাচ্চা কত করে পিস আমি শুনিনি ভাই, ভাইটা বিক্রি করছিল। আর এখানে অনেক অনেক পায়রা, মেন হচ্ছে পায়রার জন্য বিখ্যাত তো হাটটা, তার জন্য পায়রাই বেশি দেখতে পারবেন আর বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন এখানে। তো দেখুন আপনারা কত সুন্দর লাগবে, অসাধারণ লেভেলের লাগবে। আমার কাছে তো পার্সোনালি খুব ভালোই লেগেছে পাখিগুলোকে, আর কি বলবো তোমাকে। তো দেখো এখানে এই যে সিরাজ ভাই, সিরাজ পায়রার দামও ভালোই ভাই, 400-500 টাকা করে নিয়ে নেয় সিরাজ। তো এখানে সিরাজই তো মনে হচ্ছে, আমার দিকে তো তাই মনে হচ্ছে, সব চোখে দেখছেন আইবলটা একদম ছোটো, সিরাজ একদম। তো অনেকে পায়রার নাম জানতে পারবে, আমি কি ভুল যদি বলি তাহলে অবশ্যই তোমরা সংশোধন করে দেবে যে পায়রাটার নাম এই ছিল, এই পায়রাটার নাম এই ছিল, আমি ভুল বলেছি, ঠিক আছে? অবশ্যই তোমরা বলবেন ভাই, না বললে আমি বুঝবো কী করে ভাই, আমি পায়রার সম্পর্কে অতটা জ্ঞান রাখি না। আগে পায়রা পুষতাম, সে কিছু কিছু ভাই ভালো জাতের পায়রা পুষতাম, সেইগুলো নয় আমি জানি। যেরকম কি এই যে দেখো সিরাজ, এই পায়রাটা আমি পুষেছিলাম 1 বছর 2 বছর পুষেছিলাম, তারপরে বিক্রি করে দিয়েছিলাম, মানে মোর পায়রাও বিক্রি করে দিয়েছিলাম পরে, যে মানে পায়রা পোষা ছেড়ে দিয়েছি। আর এখন ভাই আমাদের বাড়ি থেকে পায়রার নড়ারই নাম করে না, বুনো পায়রা একদল কোথা থেকে এসেছে জানি না, দিন ভরে জ্বালায় একদম পায়খানা টায়খানা করে, যেখানে সেখানে একদম পটি পটি করে থুয়ে দিচ্ছে, ঠিক আছে? যার জন্য খুব বিরক্ত এখন লাগছে, ঠিক আছে? আগে একটা খেজা ছিল, খেজার মধ্যে পায়রা পুষতাম, ঠিক আছে? সব ভালো ভালো জাতের। এখানে দেখছো বাবু পায়রাটাকে, আর এখানে দেখো ভাই ছোট্ট ছোট্ট জাতের পায়রা, মানে কি এই দেখো যেটা কথা বলছিলাম গিনিপিগ, এটাকে আমার খুব ভালো লাগে ভাই, এই গিনিপিগগুলোকে আমাকে খুব ভালো লাগে পার্সোনালি। তো সত্যি দারুণ ভাই, ইন্দুরের মতন মনে হবে কিন্তু এটা ইন্দুর না ভাই, এটা গিনিপিগ বলতে পারো, ইন্দুরের একটাই জাত মনে হয় আমার যতদূর। র্যাবিটটাকেও খুব সুন্দর লাগছে ভাই, সত্যি দারুণ, মানে কি বলবো, এখানে যা যা জিনিসগুলো ছিল, মানে পাখির বাচ্চা থেকে শুরু করে, এই যে দেখো ইন্দুর ভাই, ইন্দুরের আবার কালারও হয়, সেটা আমি জানতাম না, মানে রেটেরও যে কালার হয় আমি সেটা জানতাম না। এখানে না আসলে আজকে আমরা হয়তো জানতেও পারতাম না। এখানে পাখি আমাকে নাড়িয়েও দেখাচ্ছিল, ঠিক আছে, যাতে পাখিগুলো হালচাল করে, ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারে। তো অনেকে সাহায্য করছিল, যে দেখাচ্ছিল, ঠিক আছে, ভালো সুন্দর সুন্দর করে। এখানে বিভিন্ন ধরনের জাতের পাখিও দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল, খুব সুন্দর, অসাধারণ। তো দেখো এই ভাইটা বিক্রি করছে, আর এই সাইডে কিছু পায়রার খাবার বা অন্য অন্য ধরনের জিনিসও বিক্রি করছে। আর এখানে পাইকারি রেটে অনেকে যারা পায়রা পোষে তারা একদম, যারা একদম জায়গা ঠিক মতন পায় না, তারা আর কি বিক্রি করছিল অনেক অনেক জাতের পায়রা। তো দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক জাতের পাখি, মানে ফকির রয়েছে, খাবার খাওয়ানোর জিনিস রয়েছে, মানে খুব সুন্দর সুন্দর লাগে এসব দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর এখানে দেখো ভাই সে মানে লক্কা পায়রা দুটো কীরকমভাবে আর কি লাফালাফি করছে, আর ভাই পাখনাটা যদি, এই পায়রাটাও যদি ওরকমভাবে করতো একদম ময়ূরের মতন, তাহলে আরও বেশি ভালো লাগতো। আমার পায়রা দুটো একদম ময়ূরের মতন সবসময় সেজে থাকতো, খুব ভালো লাগতো। অবশেষে কী আর করা যাবে, পায়রার যুগ শেষ, মানে আমার আর কি, আমার তরফ থেকে। আর এখনও যদি যাদের যাদের পায়রা পুষতে খুব ভালো লাগে তারা অবশ্যই আসবেন, মানে 1000 টাকা, 10,000, 14,000 অনেক ধরনের মানে পায়রা আছে যাদের দাম এত এত, ঠিক আছে? সেটা পায়রার উপর ডিপেন্ড করবে কোন পায়রার দাম কত, ঠিক আছে? কিন্তু একটু দাম দর যদি করতে পারেন তাহলে খুব আপনাদের জন্য খুব ভালো হবে, কারণ দাম দর যারা করতে পারে না তাদের জন্য পায়রার ব্যবসা, মানে পায়রা কেনা উচিত হবে না। এখানে একটা মুরগি দেখলাম ভাই, খুব সুন্দর লাগলো, এত সুন্দর সাদা, আর একটা মুরগিটা একদম পিছনটা একদম লোমটা উঠে গেছে। তো এই মুরগিটাকে আমার খুব ভালো লাগলো, তার জন্য একটু জুম টুম করে একদম চোখগুলো দেখো ভাই, পুরো কালার দেখো, মানে কোয়ালিটি দেখো ভাই, মানে মুরগিটার খুব ভালো লাগলো, তার জন্য একটু রেকর্ডিং করে নিলাম। আর এখানে মুরগির বাচ্চা, মানে বড় মুরগির বাচ্চা এখানে রয়েছে, যেগুলোকে না আপনারা দেখতে পারবেন। এখানে হাঁস, অনেক ধরনের হাঁস মুরগি বলো, অনেক অনেক ভিডিও করেছি, তোমরা দেখবে শুধু। দেখো হাঁসের বাচ্চা ভাই, কিন্তু একটু জুম, একটু ফোকাস, একটু লোড উঠতে একটু টাইম লাগাচ্ছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না ভাই, তোমরা দেখতে পারবে, ভালো করেই দেখতে পারবে, তোমাদের জন্য আমি সেই চেষ্টাটুকু করেছি। দেখতে পাচ্ছ কত কত হাঁসের বাচ্চা, হাঁস বড় বড় সাইজের সব ধরনের আছে, বড়ান মুরগি বলো বা মুরগির অনেক অনেক জাত আছে, সেই সব জাতও আছে। দেখছো ছোটো ছোটো পুচকে পুচকে হোয়াইট হোয়াইট সাদা সাদা একদম হাঁসের বাচ্চা, মানে এটা মনে হয় রাজহাঁসের বাচ্চা নাকি নর্মাল হাঁসের বাচ্চাই মনে হচ্ছে আমার। তো হবে হবে যাই হোক, অতটা আমি জানি না কোন হাঁসের বাচ্চা, কোন হাইব্রিড না, মানে আছে কিছু কিছু হাঁস আছে যেটা মানে রানী হাঁস নামে পরিচিত, ঠিক আছে? সেই হাঁসগুলো খুব সুন্দর, পুরো সাদা হয়, আমার মনে হয় ওইগুলোই হবে হয়তো। তো
তো যাই হোক, আপনারা দেখেন কত সুন্দর সুন্দর হাঁস দেখছেন। কাকাটা আমাকে কত সুন্দর সাহায্য করলো, যাতে এরা খেলা করে তার জন্য আর কি নাড়িয়ে দেখাচ্ছিল, ঠিক আছে। তো এরা তো একদম ছটপট করছে, খাবার দিয়ে আমাকে দেখানো হচ্ছিল, ঠিক আছে। এই সময়টা খুব ভালো লাগছিল। তো দারুণ, মানে আজকে বাজারে যে মজা পেয়ে গেছি শুধু পায়রার জন্য ভাই, কি বলবো। দেখছেন মানে এখানে সব একটা রানী হাঁসের বাচ্চা, দেখুন এখানে সব রানী হাঁসের বাচ্চা, দারুণ লেভেলের একদম। ভিডিও ফুটেজটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর, কতটা ভালো লাগছে আজকে। মানে আগের দিনও এসেছিলাম কিন্তু অতটা ভালো কষ্ট আর একটু টাইম হয়ে গেছিলো, যার জন্য কম দেখাতে পেরেছিলাম। কিন্তু আজ ভাই খুঁটে খুঁটে ভিডিও করেছি। এখানে একটা দেখতে পাবে রাজহাঁস, ভাই রাজহাঁসটা দেখেছো, মানে কি বলবো, অসাধারণ লেভেলে ভাই। চোখ মুখ একদম সব, একটু এদিকে একটু ঘোর ভাই, ঘুরলো না, কিছু করা যাবে না। দেখছেন মানে এখানে অনেক ধরনের জাতের, মানে যে হাঁসেরও জাত হয় ভাই। আমি হাটে না গেলে পরে বোঝা যায় না, ঠিক আছে। হাটে গেলে সব ধরনের বোঝা যাবে যে কোন হাঁস কোন ধরনের, ঠিক আছে। তো অনেক ধরনের হাঁসের জাত আছে এখানে। তো পায়রার যেরকম জাত হয় আলাদা আলাদা ধরনের, সেরকমই হাঁসেরও জাত আছে, ঠিক আছে। তো আপনারা দেখেন কেমন কি লাগলো, অবশ্যই সেটা আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আমি প্রথমেই বলে দিয়েছি যে জায়গাটা কীভাবে আসতে হবে, নোয়াটা না, এটা মেয়েদে বাজার, ঠিক আছে। মেয়েদে বাজার মানে বেলে থেকেও আসতে পারো, মানে বনগা দিয়েও আসতে পারো, চাকদা দিয়েও আসতে পারো, মানে বিভিন্ন জায়গার থেকে এখানে আসে। বনগা, বেলে, তারপর চাকদা, সব জায়গার থেকেই মানুষ এখানে বিক্রি করতে আসে শুধু বৃহস্পতিবারের দিন ভাই। তো গাইস এই ছিল মেয়েদের বাজার, আসলাম যেখানে। তো সব কিছুই দেখালাম ছোটো ছোটো করে একদম অনেকক্ষণ ধরে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো যাই হোক, চলো অন্য কিছু দেখানো যায়। গাইস অবশেষে আমাদের কেনাকাটা কমপ্লিট, দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে সব মুরগি টুরগি যা যা কেনার জন্য এসেছিলাম। তো কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ির দিকে যাই। গাইস বাড়ি আসার পথে একটা দুর্ঘটনা ঘটলোটা এটাই যে এই আমাদের এই গ্রামেরই মোড়ে, ঠিক আছে, মানে কাদামাটি হয়ে গেছে, ঠিক আছে। সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একদম মোড় কাটাতে গেছিলাম, কাদামাটির জন্য একদম চাকাটা একদম স্লিপ কেটেছে, তার জন্য একদম পা একদম ছিলে গেছে, কেটে গেছে, ফুলে গেছে, ঠিক আছে। আর জামাইবাবু এবং বাবা ছিল সঙ্গে, তো তাদের একটু একটু ছেলে গেছে, কিন্তু বাবা সব থেকে বেশি লেগেছে। বাবা সবার পিছন ছিল, আর বুড়ো মানুষ, ঠিক আছে, হাত পায়ে বিশাল জোরে লেগেছে, উনি হাঁটতে পারছে না, ঠিক আছে। তো কি আর বলা যাবে, কিছু করার নেই, ভাগ্যে যেটা লেখা থাকে আর কি সেটাই হয় আর কি। জামাইবাবু দেখো বেড রেস্টে রয়েছে, আর আমিও এখনো বেড রেস্টে হবো। বাবা বাইরে আর কি অন্য রুমে রয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আজকে আর ভিডিও ব্লগ বানাবো না। তো অনেক কষ্ট গেল, অনেক দখল গেল, একটা ফাড়া গেল বড়। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং। অ্যাক্সিডেন্ট করার পর অবশেষে আবার চলে এলাম জমিতে, দেখতে পাচ্ছ, মানে পটলের জমিতে বীজ দিচ্ছি, স্প্রিন দিচ্ছি, ঠিক আছে। তো বর্তমানে পটল খেতে একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই যে কোকড়া রোগ বলতে পারে, তুলসী রোগ যেটা আছে সেটার জন্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য একটু স্প্রিন দিতে এসেছিলাম, আর মেশিনটা যেতে হবে বন্ধ করতে, ঠিক আছে। মানে 3:22-এ চালানো হয়েছে, আর এখনও বাসে 3:44, ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে দেওয়া হয়ে যাবে না, আর 15 মিনিটের মধ্যে দেওয়া হয়ে যাবে, আর মেশিনও বন্ধ করতে যেতে হবে। গাইস মানে পটল জমিতে বীজ দেওয়া কমপ্লিট, আর মোটর সাইকেল পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছ। একদম তাড়াহুড়োর মাধ্যমে চলে এলাম, 40 মিনিট কমসে কম তো হয়েই গেছে, ঠিক আছে, জল দেওয়া। আর যে দেখতে হবে যে কতটা টাইম লাগবে আর জল দিতে, মানে পুরো জমিটা কি হয়েছে কি না। তো এই যে একটা ধানের জমি রয়েছে, সামনে মেশিন চলছে, যেটা এখানে আগের দিনও দেখতে পেয়েছিলে। ডেলি একই ব্লগ, মানা যায় না, না ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই, আমি ট্রাই করবো নতুন নতুন জিনিস দেখানোর। কিন্তু ভাই আজকে যা ঘটে গেল আমার সঙ্গে, মানে কি বলবো, দেখতে পাচ্ছ পুরো পাটা গেছে, মানে সেই লেভেলের ফুলে গেছে, ঠিক আছে। তারপরেও ব্যথাকে যাও বেটা বলে চলে এলাম জমিতে। কোনো ব্যাপার না, এই বয়সে সব কিছুই সমাজ আর কি নর্মাল মনে হয়, কিন্তু বুড়ো বয়সে এসব আবার নর্মাল মনে হয় না, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক এরপরে কী হয় কি না হয়। আর সম্ভবত এরপরে একটা ছোট্ট একটা জিনিস হতে পারে। বর্তমানে যে জমিটা দেখতে পারছো ধানের জমি, এখনও জল যাইতেছে, মানে যাচ্ছে। তো এটা এলো আমার জমি, দেখতে পাচ্ছ কত সুন্দর, সামনে তো অটোও যাচ্ছে ভাই,
একটা মন্দির দেখা যাচ্ছে তাই না? এখানে দেখতে পাচ্ছ সরষার জমি, এখানে খড়ি বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে খড়ি বাঁধা হচ্ছে, ঠিক আছে খড়ি। আর এই যে আমাদের কাকিমা, আর এবং এই যে বৌদি এদিক দেখাও দেখতে পাচ্ছ। তো খুব সুন্দরভাবে খড়ি বাঁধা হচ্ছে শসার জমি, কিছুদিনের মধ্যে শসা একদম ফলন চলে আসবে, দারুণ। বাহ কি নেচার রে ভাই। বাদে আমরা চলে আসলাম বাজারে ভাই, আমাদের এখানে বৃহস্পতিবারের দিন বাজার হয়, তার জন্য বাজারে চলে আসলাম। সাইডে একটা অটো চলে গেল, কি আর বলবো, কিছু করার নেই। তো এখানে দেখতে পাচ্ছ মাথা কেটে একদম রেখে দিয়েছে মাছগুলো একদম দারুণভাবে সাজিয়ে সাজিয়ে। আর এখানে দেখো সবাই দেখছে ভাই, ভিডিও করছি তো তার জন্য সবাই দেখছে এমনভাবে করে যেন মানে ওদের মানে লিকেজ করে দেবো সব কিছু, মানে খুব পচা মাল বিক্রি করছে কিনা। তো যাই কোনো ব্যাপার না, সবাই আর কি অতটা মাইন্ডে নিচ্ছেন আর কি, নর্মালি ওদের কাজ ওরা করছে আর আমার কাজ আমি করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট। আর একটা কথা, লাইক করতে ভুলে গেছেন আপনারা।